হাই গাইস, আমি মৌবনি। তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে হয়তো 5:30। তো আজকে হচ্ছে আমাদের কলেজ থেকে মানে ডায়েটাম থেকে ফেস্ট কাম করার অবস্থা বিশাল খারাপ। তো আজকে ডায়েটাম থেকে আমাদের ফেস্ট কাম ফ্রেশার্স হবে। তো আমার কাশতে কাশতে গলা ধরে গেছে। কাশতে কাশতে বলতে আমি যেহেতু ফ্রেশার্সে ডান্সে পার্টিসিপেট করছি, তো সেখানে আমার ডান্স আছে। এবার ডান্স কলেজে প্র্যাকটিস করতে হয়েছে। কলেজ থেকে বাড়ি আসতে গেলে মেট্রো ধরতে হবে। মেট্রোতে তো এসিতে ভর্তি, সবাই জানোই। তো ওখানে ঘাম বসে এসি হাওয়া খেয়ে গলা ধরে গেছে। আজকেই গলা ধরেছে, কী হবে কে জানে। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে পড়েছি তো ওখানে যাওয়ার জন্য ফেস্ট কাম ফ্রেশার্সে। তো ওটা হচ্ছে ইজেডসিসি সল্টলেক সেক্টর 3। তো ওখানে যাওয়ার জন্য অনেকক্ষণ টাইম লাগবে। আমার বাড়ি যেহেতু হাওড়া থেকে সল্টলেক যেতে টাইম লাগবে, সেই জন্য আমি সকাল সকাল উঠেছি। আর আমাদের হচ্ছে 7টায় গাড়ি। 7টায় গাড়ি বলতে 7টায় সবাই আসবো। এবার বাঙালি তো জানো, একটু ল্যাটখোর মানুষ আমরা, তো ওই 7টা থেকে 7:30 হতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। তো আমার বাড়িতে আসছে হচ্ছে সুতৃষ্ণা, আর আমি আর একটু এখানে এগিয়ে গিয়ে নতুন রাস্তার কাছ থেকে উষশ্রীকে পিক আপ করবো বলে আমরা 3জন যেহেতু হাওড়া থেকে, তো হাওড়া থেকে একটা গাড়ি করেছি, একটা গাড়ি করেই যাবো 3জন। তো আজকে ফেস্টে আসছে হচ্ছে অনুপম রয়। আমার তো খুব ভালো লাগে অনুপম রায়ের গান, তো খুব মজাই হবে আশা করি। আর একটা আসছে হচ্ছে একটা ব্যান্ড। তো ব্যান্ডের নামটা আমি ঠিক জানি না, তো ব্যান্ডের নামটা আমি সেই হিসাবে বলতে পারবো না। আমি আগে ওখানে যাই, ওখানে গিয়ে জানি যে কী ব্যান্ডের নাম, তো তারপরে তোমাদের জানাচ্ছি। সকালবেলাটা বেশ ভালোই লাগছে। তো চলো, কীভাবে মজা করি কি করি না করি আজকে দেখাবো। সো লেটস স্টার্ট। সামনে আছে উষশ্রী, কিন্তু উষশ্রী এখন দেখা যাবে না, কারণ সামনে আছে উষশ্রী। তুই আজকে কি সাজবি এর জন্য, মিস্টার ফ্রেশার আর মিস ফ্রেশারের জন্য? ড্রিম গার্ল। এখান থেকে দেখা যাচ্ছে উষশ্রীকে। এই যে আমাদের ছোট্ট সোনা হেমা মালিনী, আমাদের ড্রিম গার্ল। ও সত্যি ড্রিম গার্ল, কি কিউট আমাদের উষশ্রী। আমরা এখন রাস্তাতে আসছি, চলো গিয়ে কথা হবে। ইজেডসিতে পৌঁছে গেছি। সামনে অলনা দাঁড়িয়ে আছে, হাত নাচছে। এই যে আসো আসো হ্যালো অনন্যা। বাবা চল চল ওখানে চল। সবাই দাঁড়িয়ে আছে এখানে। বাবা আমাকে এখানে উষশ্রী, তুই হচ্ছে কি মিস ফ্রেশার্স কে একজন সাথে হেমা মালিনী, আর একজন লিপস্টিক রে। হ্যাঁ সোহিনী কোথায় গেল? সোহিনী হাই। আজকে ডান্স করবি তো? কি বেশ কটা গান ছিল তোর? ও বাবা, কটা গান ছিল তোর?
মাসি চলে এসছে এখানে, সেজে আজ ওর বিয়ে মনে হচ্ছে। বিয়ে বিয়ে আমার সিদ্ধার্থ কোথায়? এই তো সিদ্ধার্থ। তোর জন্য দুখানা ভিডিও আমি শুট করেছি। আমার জন্য? বাও, থ্যাংক ইউ। নিজে ওটার হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা গ্রিন রুমে যেতে গিয়ে ওপরের ব্যালকনি ছেড়ে চলে গেছিলাম, বাট গিয়ে দেখলাম বেশ ভালোই লাগছে, ভিউটা বেশ সুন্দর। তো এখানে মনে হয় ফ্যাকাল্টি মেম্বার্সরা বসেছিল। তো দেন আমরা নিচে গেলাম, নিচে গিয়ে দেখলাম যেখানে সিট রেখেছে সিদ্ধার্থরা, আর একটু বাদেই শুরু হলো আমাদের অনুষ্ঠান। লাঞ্চের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ বল। আমাদের লাঞ্চের জন্য এত লম্বা লাইন, উইথ এত রোদ্দুরে। এটা হচ্ছে আমরা ফাটিয়ে নেছি পুরো। আচ্ছা আর যে ক্যামেরাটা ধরে আছে, মানে এরা স্টেজের নিচে পাঠিয়ে দিয়েছে। তার সামনে আমরা নিচে ফাটিয়ে দিয়েছি। না এই আমার ভিডিওটা করেছি আমার না, হ্যাঁ করেছি। দেন আমরা ছবি টবি তুলে লাঞ্চ টাঞ্চ করে নেক্সট প্রোগ্রামের জন্য রেডি হচ্ছিলাম। নেক্সট প্রোগ্রাম মানে ফেস্ট, আর ফেস্টে ফার্স্ট প্রোগ্রাম করছিল হচ্ছে শ্রীসাম ব্যান্ড। আর এখন আমাদের কি অবস্থা হচ্ছে? ভালো হয়ে গেছে। আমরা এখন অনুপম রায়ের শোতে যাওয়ার জন্য লাইন দিয়েছি। আমরা এখন অনুপম রায়ের লাইন দিয়েছি। হাই কিছু আমি খুব এক্সাইটেড। আমি প্রচন্ড এক্সাইটেড। হ্যাঁ ভাই, অনুপম রায় বলে কথা ভাই। হাই কিছু বল। কি বলবো? মাথা নিচে করে ঢুকলো, মাথা নিচে করে ঢুকলো। আশেপাশে দেখবো না। আমরা যাচ্ছি, এখন ঢুকছি সেই ফিলিং হচ্ছে, সেই ফিলিং। ও মাই গড, সেই ফিলিং। এবার হচ্ছে সেই মুহূর্ত, যেই মুহূর্তের জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। অ্যাট লাস্ট অনুপম রয়ের এন্ট্রি হচ্ছে।
এখন আমরা বাড়ি ফেরার পথে বাসে করে যাচ্ছি হাওড়া। ওখান থেকে খুবই বিধ্বস্ত অবস্থা আর বললাম না এরকম এক্সপিরিয়েন্স জীবনে কোনোদিনও না, আমাদের বাস ধরাটা লেভেল ছিল। আমি যাবো রামরাতলা আর ও যাবে বাগনানের পরেও আরও যেতে হবে। যতই হোক যাই হোক যেতেই হবে। না, বাড়ি পৌঁছাতে পারছি এটাই অনেক, এটাই আমাদের কাছে আজকে অনেক। হ্যাঁ, হাওড়ার বাস পেটা ভাগ্য ভালো সত্যি। চলো, হ্যাঁ, টাটা টাটা। পরে দেখা। হ্যাঁ, অবশেষে হাওড়া এসে পৌঁছলাম। কিন্তু কি ছুটিস ছুটে গিয়ে ধরতে পারলাম না। কপালটা সবসময় খারাপ থাকে। আজকে কপাল খারাপ, মানে কপাল বাস পেলাম না, অটো করে এলাম, তাও না বাস ধরলাম। ভাই মনে থাকবে সবাই অবশেষে আমরা বাড়ি যাচ্ছি, হ্যাঁ, পৌঁছতে পারবো, এটাই অনেক। এভাবেই মজা করে অবশেষে বাড়ি ফিরলাম 10:30টায়। ঝাড় খেতে খেতে বেঁচে রয়ে গেছি, বাট মজাটা খুব জম্পেশ হলো। আজকের ব্লগটা অনুপম রায়ের গান দিয়ে শেষ করি।